ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি দুধ পিঠার রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। এই পিঠার নাম হচ্ছে দুধ সারস পিঠা। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি ছোট এক বাটি সুজি নিলাম, আর সেই সঙ্গে নিচ্ছি হাফ বাটি আটা। এবার আমি নিচ্ছি সামান্য একটু বেকিং পাউডার। এখন আমি এর মধ্যে নিচ্ছি 50 গ্রাম গুঁড়ো দুধ। সেই সঙ্গে নিচ্ছি 2 চামচ মতো চিনি। এবার আমি নিচ্ছি 1 চিমটি লবণ, এগুলি স্বাদের জন্য। এবার সবগুলো মিক্সড করছি। এই যে দেখুন, এইভাবে মিক্সড করব, তাহলে পুরোটা ভালোভাবে মিশে যাবে। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে দেখুন, মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি অল্প পরিমাণ টক দই। এখন আমি দিচ্ছি একটা হাঁসের ডিম। এবার আমি এগুলি মিক্সড করছি। এভাবেই পুরোটা মেখে নেব। এভাবে যত ফেনাবো ততই ভালো হবে। এরকম করে ফেনাতেই থাকবো, তাহলে আস্তে আস্তে পাতলা হয়ে যাবে। এই যে দেখুন, এভাবেই আমি ফেটিয়ে নিচ্ছি। যত ফেটাবো তত পিঠেগুলো সুন্দর হবে। ফেটানো হয়ে গেছে, এই যে এইরকম হবে। দেখুন, আস্তে আস্তে পাতলা হয়ে গেছে। এবার আমি একটা প্লেট দিয়ে ঢেকে রাখছি 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ফিরে আসছি। এই যে দেখুন, ব্যাটারটা এরকম হয়েছে। এর মধ্যে সুজি আছে, এগুলি একটু ফুলে উঠছে। ব্যাটারটা ঠিক এইরকমই হবে। এখন আমি এইরকম ছোট বাটি নিলাম, এর মধ্যে ঘি লাগিয়ে নিচ্ছি। এভাবে প্রত্যেকটা বাটিতেই ঘি লাগিয়ে নেব। এই যে দেখুন, এইভাবে ঘি লাগিয়ে নিয়েছি। এখন আমি এই ব্যাটারটা অল্প করে বাটির মধ্যে নিচ্ছি। হাফ বাটি পরিমাণ করে নেব। এইরকম করে সবগুলো বাটিতে হাফ বাটি করে নেব। এবার আমি একটা নেটের থালা নিলাম, এর মধ্যে বাটিগুলো বসিয়ে দিচ্ছি। এভাবে আমি পরপর সবগুলো বসাবো। এই যে দেখুন, এইভাবে বসিয়েছি। আর এই বাটিটা আমি মাঝখানে বসিয়ে দিলাম। এখন আমি একটা কড়াইয়ে আগে থেকেই গরম জল বসিয়েছি, এর মধ্যে একটা স্ট্যান্ড বসালাম। এখন আমি থালাটা বসিয়ে দিচ্ছি। এই যে দেখুন, একদম সমানভাবে বসিয়ে দিয়েছি। দেখুন, জল একটু একটু ফুটছে। এবার আমি আর একটা থালা দিয়ে ঢেকে দিলাম। এখন 20 থেকে 25 মিনিট এগুলি জাল করব। এই যে দেখুন, শো শো শব্দ হচ্ছে আর চারিপাশ দিয়ে ভাপ উঠছে। এখন আমি আঁচটা কমিয়ে দেব। 20 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনা খুলছি। এই যে দেখুন, কত সুন্দর হয়েছে, একদম ফুলে টইটুম্বুর। এবার আমি একটা টুথপিন দিয়ে এর মধ্যে দেখছি পারফেক্ট হলো কি না। এই যে দেখুন, এর সঙ্গে লেগে নেই, একদম পারফেক্ট হয়েছে। এখন আমি এগুলি নামাবো। এখন আমি ছোট্ট একটা কড়াই বসিয়েছি, এর মধ্যে একটু খেজুর গুড় দিলাম। এই গুড়গুলো আমি আলাদাভাবে ফুটিয়ে নিচ্ছি, তাহলে নষ্ট হওয়ার ভয়টা থাকবে না। অনেক সময় খেজুর গুড়ে দুধ কেটে যায়, সেই জন্যেই আলাদাভাবে ফুটিয়ে নিচ্ছি। এই যে দেখুন, গুড়গুলো গলে গেছে। এই যে এইরকম হয়েছে। এগুলি এখন নামিয়ে নিচ্ছি। এখন আমি এই পাতিলে 500 গ্রাম দুধ ফুটিয়ে 250 গ্রাম করে নিয়েছি। এগুলি আমি আগে থেকে জাল করে রেখেছি। এখন আমি এর মধ্যে থেতো করা 2টো সাদা এলাচ দিলাম, আর সেই সঙ্গে দিচ্ছি একটা তেজপাতা। দেখুন, দুধটা কতটা ঘন হয়েছে। এই যে এইরকম হয়েছে। আর একটু ঘন করে নেব। অনেকটাই ঘন হয়ে আসছে, একদম গাঢ় হয়েছে। এই যে দেখুন, এইরকম হয়েছে, একদম ক্ষীরের মতো হয়েছে। এখন আমি এই দুধটাও নামিয়ে নেব।
এখন আমি এই পিঠাগুলো বাটি থেকে বের করে নিচ্ছি। এই যে দেখুন, একদম হামেশাই উঠে আসলো। এগুলি একদম স্পঞ্জি হয়েছে। দেখুন কতটা সফট হয়েছে, একদম কেকের মতো। এই দেখুন একদম সফট, এরকম। এভাবেই আমি সবগুলো ছাড়িয়ে নেব। এই যে দেখুন, সব পিঠাগুলো এভাবেই বাটি থেকে বের করে নিয়েছি। এখন আমি এগুলি সরিয়ে রাখছি। আর এই দুধটার মধ্যে আমি গুড়টা দিয়ে নিচ্ছি। গুড়গুলো এখন মিশিয়ে নেব। এখন আর দুধ কেটে যাওয়ার ভয় থাকবে না। এই যে দেখুন এইরকম হয়েছে। এখন আমি দুধগুলো সরিয়ে নিচ্ছি। এবার দেখুন পিঠার উপর দুধগুলো কিভাবে ছড়িয়ে দিচ্ছে। এইভাবেও দেওয়া যায়, আবার দুধের মধ্যে ভিজিয়েও রাখা যায়। এভাবে আমি পুরোটা ছড়িয়ে দেব। দুধের মধ্যে ভিজিয়ে রাখলে 15 থেকে 20 মিনিট রাখতে হবে। ঘন করে জাল দিয়েছি, তাই এইভাবেই আমি দিলাম। এগুলিতে এমনি স্পঞ্জের মতো হয়েছে। তারপরে এই দুধ দিলে এমনিতেই রসে টইটুম্বুর হয়ে যাবে। তো বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। অপূর্ব স্বাদ, একবার খেলে ভুলতেই পারবেন না, এত টেস্টি। এভাবেও 15 থেকে 20 মিনিট দুধের মধ্যে ভিজিয়ে রাখা যায়, তাহলেই রেডি।